আগামীকাল শুরু হওয়ার কথা থাকলেও আজ থেকেই ঈদ যাত্রায় নগরবাসী। প্রিয়জনদের সাথে ঈদ করতে নারীর টানে বাড়ি যাচ্ছেন মানুষ। ঈদ যাত্রার টিকিট না পেয়ে তাই একদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। রেল উপদেষ্টা বলছেন, ঈদে টিকিটের চাহিদা বাড়ে 6 গুণ। তাই রেলের সংখ্যা বাড়ানো না গেলে এই সমস্যার সমাধান সম্ভব না। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে হাজারো মানুষের ভিড়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্বাধীনতা দিবসের ছুটির সাথে বাড়তি একদিনের ছুটি যোগ করেছেন অনেকে। সব মিলিয়ে 11 দিনের লম্বা ছুটি। কেউ কেউ টিকিট না পেয়ে একদিন আগেই রওনা হয়েছেন। অন্যান্যবারের তুলনায় এবার একটু আমরা আগে চলে যাচ্ছি, লম্বা একটা ছুটি। তো আজকে তুলনামূলকভাবে আগে যেরকম একটু আগে গেলে একটু হালকা থাকতো, ওইটা নাই আর কি, একটু ভিড় আছে। এদিন কমলাপুর রেল স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। বলেন, দুর্নীতি ও অপচয় রোধে কাজ চলছে। এ সময় অনলাইনে টিকিট জালিয়াতির সাথে রেলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এই অবস্থার আরেকটা কারণ হচ্ছে যে বিনা টিকিটে অনেক যাত্রী রেলওয়ে সেবা, আপনি জানেন রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এত সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না। বৃহস্পতিবার থেকে ঈদ যাত্রায় সারা দেশে যুক্ত হচ্ছে 5টি স্পেশাল ট্রেন। সব মিলিয়ে রাজধানী থেকে 70টি ট্রেনে চেপে কিছুদিনের জন্য যান্ত্রিক জীবন পেছনে ফেলে বাড়ি যাবেন রাজধানীবাসী। কিছুদিনের জন্য ঢাকা হারাবে তার চিরচেনা রূপ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।